প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে জুলাই পদযাত্রা চলছে, এনসিপি সেটি পালন করছে। কোন জায়গায় কি অবস্থায় হচ্ছে সেটি আপনারাই জানেন, খুব একটা জমছে বলে মনে হয় না। যাই হোক, আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হলো সার্জিস আলম চাঁপাইনবাবগঞ্জে গেছেন জুলাই পদযাত্রায়, সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। সার্জিস আলম হচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির। সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি সার্জিস আলম। আচ্ছা, এই সার্জিস আলমের আদর্শ ছিল শেখ হাসিনা, এই সার্জিস আলমের আদর্শ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সার্জিস আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করতে করতে তার রাজনৈতিক চরিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন। এই সার্জিস আলম বঙ্গবন্ধুর কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলত। এই সার্জিস আলম শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ করেছে। এখন কি মনে হয়? এখন সার্জিস আলমকে কি মনে হয়? একজন প্রতারক, বাটপার। আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে, আওয়ামী লীগ করেছে, তার মানে এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। ঠিক আছে, নিজের চরিত্র লুকিয়ে রেখেছে। হ্যাঁ, তাদের ভিতরে কি ছিল? জেনুইনলি তারা আওয়ামী লীগ করেছে। এখন বলা হয় জুলাই আন্দোলনের সময় এরা টাকা পয়সা পেয়ে আজকে এই অবস্থা করেছে দেশের। ঠিক আছে, এই সার্জিস আলমের বক্তব্য আপনারা শুনেছেন। এখন সে কিভাবে বল, আরো কি বলেছে একটু পড়ে শুনেই একটু। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি। মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি। সে কত বড় মুসলিম! বাটপারি করেছে, চিটারি করেছে আওয়ামী লীগের ভিতরে থেকে, তার মানে মিথ্যা কথা বলেছে সমানে। তার চরিত্র আছে। প্রতারণা করেছে সে আওয়ামী লীগের ভিতরে থেকে, আওয়ামী লীগ করেছে দেখিয়েছে, ছাত্রলীগ করেছে দেখিয়েছে, কিন্তু আসলে সে প্রতারক। কি ধরনের মুসলিম সে? মুনাফেক মুসলিম, মুনাফেক। ইসলামের কথা যেহেতু বলল, মুসলিম, মুসলিম কে কি না সেটা আল্লাহ বুঝবেন, আল্লাহ হিসাব নেবেন। কে কতটুকু মুসলমানিত্ব দেখিয়েছে সেটা আল্লাহ হিসাব নেবেন। কে ইসলামের পক্ষে কে বিপক্ষে সেটা আল্লাহ হিসাব নেবেন। মুসলিম হয়ে উঠতে হলে কি করতে হবে? প্রতারণা করতে হবে, বাটপারি করতে হবে, চিটারি করতে হবে সার্জিস আলমদের মতো, দেশকে ধ্বংস করতে হবে। সেটাই কি ইসলাম? সেটাই কি মুসলিম? কিভাবে বলে যে মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি? সাম্প্রদায়িক কথা। এরা এখন সবাই পাকিস্তানি হয়ে উঠেছে। সার্জিস আলমরা তারাও বাংলাদেশি হয়ে উঠতে পারেনি, তারা হয়েছে কি পাকিস্তানি। পাকিস্তানের ভাবধারায় চলছে। যাক, চাঁপাইনবাবগঞ্জের একটা অনুষ্ঠানে সেই কথা বলেছে। তিনি আরো বলেন শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছে। তিনি 1972 থেকে 75 সাল পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন এবং তার মেয়েও একই কায়দায় 15 বছর দেশ পরিচালনা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তো বাকশালকে তো তুমি পছন্দ করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ করেছ। সেখানে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে তুমি ছাত্রলীগ করেছ। সেই তুমি এখন বলছো শেখ মুজিব বাকশাল কায়েম করেছে, শেখ মুজিব স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে। শেখ হাসিনাও তার বাবার মতো 15 বছর দেশ পরিচালনা করেছে। তুমি শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলে, সক্রিয় নেতা ছিলে। তাহলে তোমার পানিশমেন্টটা এখন কি হবে? তুমি কি ধরনের মুসলিম? তুমি কি ধরনের বাংলাদেশি যার চরিত্র নাই? এক এক সময় এক এক চরিত্র। এদেরকে মুনাফেকি করা তোমার কাজ, মিথ্যা কথা বলা তোমার কাজ। রাজনৈতিক অঙ্গনে কি সত্য কথা চলে? চিটারি, বাটপারি তোমরা করেছো। জাতির সাথে প্রতারণা করেছো জুলাই আন্দোলন নিয়ে। বলেছ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা স্লোগান দাও নাই? বলেছ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোমার বাবাকে দিল্লিতে চিকিৎসা করতে নিয়ে যাও, বলো নাই? বলেছ কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। এখন কোটার
মেধার কোনো খবর নাই, কোটা। এটা জাতির সাথে প্রতারণা, বাটপারি, চিটারি। ঠিক আছে, এইটা তোমার চরিত্র, তুমি সেই ধরনের মুসলিম। ধন্যবাদ।